তো এটা হচ্ছে রিয়েলমি P4X। আর গাইস, এই ফোনটা খুবই ইন্টারেস্টিং তোমাদের জন্য। মোবাইলটার প্রাইস হচ্ছে 15,000-এর ভিতরে, আর এর মধ্যে তোমরা পেয়ে যাবে হচ্ছে 144 হার্টসের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর ইউএফএস 3.1-এর ফাস্টেস্ট স্টোরেজ, আর ব্যাটারি হলো 7000 mAh-এর উইথ ফাস্ট চার্জিং। আর এই ফোনটা দেখে অন্য একটা ফোনের কথা মনে পড়ছে কি তোমাদের, জানি না, স্যামসাংয়ের জেড ফ্লিপের মতো সেম টু সেম ডিজাইন। আর এই যে সিলভার কালারটা ব্যাপক সুন্দর লাগছে। দেখো, এই ডিজাইনটাকে বলা হয়েছে অ্যারোস্পেস ডিজাইন, কারণ হচ্ছে অ্যারোস্পেস যে মেটাল হয় সেই মেটালের ডিজাইনের মতো ফোনটাকে ডিজাইনটা করা হয়েছে। আমি তোমাদেরকে একবার ক্লোজলি দেখাই, ফোনটা অনেকটা ব্যাক সাইড দিয়ে বিউটিফুল লাগছে। দেখে আমাকে কমেন্ট করে জানিও যে ফোনটা কেমন লাগছে তোমাদের। তো গাইস, নো ডাউট ফোনটার ডিজাইনটা খুবই সুন্দর, বাট একটা প্রবলেম হচ্ছে চারিদিকে বক্সি ডিজাইনের জন্য তোমাদের হাতে একটু বাঁধবে ফোনটা, মানে গ্রিপটা অতটা ভালো পাবে না, এই কোনাগুলো তোমাদের হাতে লাগবে। না হলে ফোনটা খুবই সুন্দর, খুবই দারুণ, তোমরা দেখে নাও। আমার তো খুব ভালো লাগছে। আর পুরোটাই হচ্ছে ম্যাডের ওপরে, কোনো ফিঙ্গারপ্রিন্ট তোমাদের এতে দেখা যাবে না। আর ক্যামেরা বামটা দেখো, ব্যাপক না ক্যামেরা বামটা? আমার তো বেশ ভালো লেগেছে। আর ব্যাক সাইড দিয়ে ব্যাপক সুন্দর লাগবে। পাইলে একবার কানে ধরো ফোনটা, দেখিয়ে দিই। তো এই দেখো, লাগছে না খুব সুন্দর? তো স্যামসাংয়ের জেড ফ্লিপ আর এই ফোনটা সেম টু সেম। তো দূর থেকে কেউ বুঝতেই পারবে না, যতক্ষণ না এই যে রিয়েলমির এই যে ব্র্যান্ডিংটা কেউ দেখবে না, ততক্ষণ কেউ বুঝতে পারবে না যে এটা স্যামসাং না রিয়েলমি। একদম সেম টু সেম। তো চলো গাইস, এবার ডিসপ্লের কথা বলি। তো ডিসপ্লে সাইজ হচ্ছে 6.72 ইঞ্চের একটা ম্যাসিভ ডিসপ্লে গাইস দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আর এটা এলসিডি ডিসপ্লে। আর রিফ্রেশ রেটের যদি কথা বলি, 144 হার্টসের রিফ্রেশ রেট পেয়ে যাবে। আর দেখতে খুবই সুন্দর। আর ভিডিও অ্যাঙ্গেল, মানে চারিদিক দিয়ে ভিডিওগ্রাফি বা কোনো কন্টেন্ট দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখে নাও, আমি চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ফোনটা। দেখতে পাচ্ছ ভিউ অ্যাঙ্গেলগুলো খুব ভালো। আর এটা অ্যামোলেড ডিসপ্লে নয় বলে ফিঙ্গারপ্রিন্ট নেই, তো ফিঙ্গারপ্রিন্টটাকে সাইডে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ডিসপ্লে ব্যাপার। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এর সাথেই এর মধ্যে তোমরা স্টিরিও স্পিকার পেয়ে যাবে। তো উপরেও একটা স্পিকার আর নিচেও একটা স্পিকার আছে। আর তোমরা ভলিউম ইনক্রিজ করতে পারবে 400 পর্যন্ত, দেখে নাও একবার। তো দেখো, 400 পর্যন্ত ভলিউম ইনক্রিজ করতে পারবে। আর সাউন্ডটাও খুবই লাউড তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে আমি একটা শর্ট চালিয়ে দেখাচ্ছি ছোট্ট করে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো সাউন্ডের কোয়ালিটি কেমন। তো চলো এবার ব্যাটারির কথা বলি। তো গাইস, এই ফোনটার মধ্যে ব্যাটারি আছে 7000 mAh এর ব্যাটারি, ম্যাসিভ ব্যাটারি। তোমরা একদিনে চার্জ শেষ করতে পারবে না, মিনিমাম তোমাদের 2 দিন লাগবে চার্জটা শেষ করতে। আর এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে রিয়েলমি। আর সত্যি খুব দারুণ ক্যাপাসিটি এর মধ্যে, আমি ইউজ করে তো দেখেছি। তোমরা একদিনে যতই ঘাটো অত সহজে ব্যাটারি তোমরা ড্রেন করতে পারবে না, যদি হার্ডকোর গেমার না হও। তো গাইস চলো এর প্রসেসরের কথা বলি। তো প্রসেসর আছে Dimensity 7400 আলট্রা, আর এর Antutu স্কোর আসে 1 মিলিয়নের কাছাকাছি। আর এর মধ্যে তোমরা BGMI খেলতে পারবে 90 FPS এ। তো ভালো একটা প্রসেসর, ডে টু ডে লাইফে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর গেমিংও যদি তোমরা করতে চাও তো 90 FPS এ মিনিমাম গেমিং তোমরা করতে পারবে। আর ফাস্টার স্টোরেজ পেয়ে যাবে UFS 3.1 এর। তো এবার তো আসি গাইস ক্যামেরায়, কারণ ক্যামেরাই হচ্ছে সবার কাছে প্রেফার বেশি, কারণ ক্যামেরাই সবাই প্রথমে দেখে ফোনের মধ্যে। তো এর মধ্যে টোটাল ব্যাক সাইডে দুটো ক্যামেরা দেখতে পাচ্ছ, এখানে 3টে হাউজিং আছে, বাট এটা ডামি আছে। তো টোটাল দুটো ক্যামেরা আছে। তো একটা আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর একটা আছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। আর ফ্রন্ট ক্যামেরা যদি গাইস কথা বলি, তো ফ্রন্ট ক্যামেরা হচ্ছে তোমাদের 8 মেগাপিক্সেলের। তো চলো দেখা যাক কেমন কোয়ালিটি দেয় ফটো আর ভিডিওর মধ্যে। তো ফার্স্ট তোমাদেরকে লেআউটটা দেখাই ক্যামেরার। তো গাইস, এটা হচ্ছে ক্যামেরার লেআউট। তো ফার্স্ট ফটোজ আছে তোমাদের 1x অ্যান্ড 2x এ। আর সেলফি তোমরা তুলতে পারবে নর্মালি, কোনো জুমের অপশান নেই। আর ভিডিওগ্রাফি গাইস, ফ্রন্টে তোমরা 1080 30 FPS এ তুলতে পারবে। আর এখান দিয়ে তোমরা স্টেবিলাইজও করতে পারবে। আর রিয়ার ক্যামেরায় যদি গাইস যাই, তো 4K 30 FPS এ তুলতে পারবে। আর এখানে আছে এআই ল্যান্ডস্কেপ, যখন তোমরা ফটো তুলবে একটু ইনহ্যান্স করে তোমাদেরকে ফটোটা দেখাবে। তো এটা হচ্ছে এআই ল্যান্ডস্কেপ 1x অ্যান্ড 2x এ। আর এখানে আছে গাইস নাইট মোড। আর এদিকে আছে তোমাদের পোর্ট্রেটেও কোনো তোমাদের জুমের অপশান নেই, 2.8 এখানে অ্যাপারচার আছে। আর ফ্রন্টেও কোনো অপশান নেই। আর মোর অপশানে গাইস যদি যাই, দেখতে পাচ্ছি প্যানোরামা, হাই রেস, আরও অনেক কিছুই আছে। যেমন ফিল্ম মোড আছে, ফিল্ম মোডটা একবার দেখিয়ে দিই। তো এইরকম ফিল্ম মোড তোমরা পেয়ে যাচ্ছ। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই যে এখানে স্লোমো পেয়ে যাবে তোমরা। তো স্লোমোটা একবার দেখিয়ে দিই।
1080 120 FPS এ স্লোমো তুলতে পারবে 1x অ্যান্ড 2x এ। আমি সব কিছুর তোমাদের এক একটা করে স্যাম্পল দিয়ে দিচ্ছি, তো তোমরা বুঝতে পেরে যাবে কত সুন্দর কোয়ালিটি দেয় এর ক্যামেরা। তো গাইস চলো তোমাদেরকে কিছু নর্মাল ফটো দেখাই। তো এইগুলো গাইস দেখো নর্মাল ফটো আমি তুলেছি, কালার দেখো আর ডিটেলস দেখো, খুবই দারুণ, কালারও একটু বুস্টেড আছে। আর এইটা দেখো, এটাও নর্মাল ফটো বলতে গেলে। তোমাদেরকে আমি কিছু নর্মাল ফটো দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে তোমাদের এআই ল্যান্ডস্কেপে, তো একটু কন্ট্রাস্ট বেশি, দেখে নাও একটু কন্ট্রাস্টিং ফটোটা। এটা হচ্ছে এআই ল্যান্ডস্কেপ, তো দেখে বুঝতে পারছো যে একটু কন্ট্রাস্ট বেশি করে দিয়েছে ফটোগুলোতে, কিন্তু ডিসেন্ট ফটো তোমরা তুলতে পারবে নর্মালে। তো এটা হচ্ছে নর্মাল ফটো। তো নর্মাল ফটো দেখো কোয়ালিটি ভালো, ডিসেন্ট কোয়ালিটি তোমরা পেয়ে যাবে হিউম্যানে। আর দেখো এটা 2x এ, তো 2x এ একটু কোয়ালিটি ডিক্রিজ হয়েছে, বাট সত্যি ফটো ভালো আসে। আর কন্ট্রাস্টি ফটো পেয়ে যাবে তোমরা, মানে সোশ্যাল মিডিয়া রেডি যেটা বলে, রিয়েলমিতে যেমন সোশ্যাল মিডিয়া রেডি ফটো মানে ফটো তুলে দেয়, তো সেরকমই ফটো তোমরা পাচ্ছ। আর পোর্ট্রেট গাইজ তোমাদেরকে একটু দেখাই। তো পোর্ট্রেটের মধ্যে দেখো ডিসেন্ট কোয়ালিটি পোর্ট্রেট আসে, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার আছে, তো এরকম কোয়ালিটি তোমাদের দেবে। আর এটা দেখো, এটাও হচ্ছে 2 মেগাপিক্সেলেরই ডেপথ ক্যামেরা, তো ডেপথ তো ভালো, এখানে এজ ডিটেকশনও ভালো করেছে, একটু এজ ফাঁকা রাখেনি। এটাও দেখো, এটাও সেম, কিন্তু এখানে একটু একটু চুল কেটে দিয়েছে, কিন্তু দেখতে ভালো লাগছে ফটোটা। আর আসি সেলফিতে। তো সেলফি দেখে নাও, সেলফিও ন্যাচারাল সেলফি আছে, মানে একটু বুস্টেড কালার আছে, ন্যাচারাল বলবো না সরি, একটু বুস্টেড কালার, আর ফেসটাকে অনেকটা সফট করে দিয়েছে। এটা দেখো নর্মাল সেলফি, তো সেলফিগুলোও ডিসেন্ট কোয়ালিটি পেয়ে যাবে। পোর্ট্রেট সেলফিগুলো সুন্দর আসে, আমার সেলফিটা বেশি ভালো লেগেছে। দেখো পোর্ট্রেট সেলফিগুলো দেখো ভালোই কোয়ালিটি দিচ্ছে, আর ভালো ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করছে। তো এই হচ্ছে ফোনের আউটপুট। তো গাইস এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা 1080 30 fps। তো দেখো আমাদের কেমন লাগছে, ভালো লাগছে না? ফেসটা দারুণ লাগছে কিন্তু দেখতে। আজকে একটু ঘোরাই আমরা চারিদিকে, ওদিকে খারাপ লাগছে, এদিকটা দেখো, হ্যাঁ এদিকটা ঠিক আছে। চলো এবার রিয়ার ক্যামেরায় যাই। এটা হচ্ছে রিয়ার ক্যামেরা 4K 30 fps। তো কোয়ালিটি তোমরা দেখে নাও, আর ইন্টারনাল মাইকে আমরা শুট করছি। কেমন কোয়ালিটি আমাকে কমেন্ট করে জানিও, আর আমি গুগল ড্রাইভের লিঙ্কে দিয়ে দেবো, তো তোমরা এটাকে ডাউনলোড করে দেখতে পারবে, তো কোয়ালিটির আইডিয়া তোমাদের হয়ে যাবে। তো আমি চারিদিকে একবার ঘুরিয়ে দেখাই। তো দেখো এখানে তোমরা 2x পর্যন্ত জুম করতে পারবে। তো এই হচ্ছে 2x আর এই হচ্ছে 1x। তো কোয়ালিটি তোমাদের সামনেই আছে, তোমরা যাচাই করে নিও। আর একটা ফুলের আমি হালকা ভিডিও করে দেখাই। তো ফোকাস নে, চলো ফোকাস টেস্ট হয়ে যাক। তো ভালোই ফোকাস করছে দেখতে পাচ্ছ। সো গাইস আমাকে যদি বলা হয় ফোনটা কেমন লেগেছে, ভালো লেগেছে, ততটাও খারাপ না, মোটামুটি চলে যাবে। 15,000 টাকার অনুযায়ী ফোনটা ভালো, কিন্তু ছবিও ভালো আসে, আমি বলবো না খারাপ না, ছবিও ভালো আসে, দেখতেই পাচ্ছ, কিন্তু অতটাও ক্লিন না, হালকা হালকা মানে ফেসের সব ডিটেলস বোঝা যাচ্ছে। ভালো ফোনটা, আমার ভালো লাগলো, লুকটাও অনেক সুন্দর, এই এই জায়গাটা বেশি সুন্দর লাগছে, অনেকটা স্যামসাং এর মতো লাগছে দেখতে, যেটা বললো। ভিডিওটা ছিল আজকে এত অবধি, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনের জন্য টাটা।